তো পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 105, তারপরে সমাধান করব 106 পৃষ্ঠা। তো পরবর্তীতে আছে 19 পাঠ। তো পাঠ 19 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমরা পাঠ 18 সমাধান করব। তো পাঠ 18 গল্পের নাম হচ্ছে ইচ্ছামতি। তো চলো আমরা 1 নম্বরে দেখো কি লেখা আছে। জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। এই শব্দগুলো দিয়ে আমরা এখানে বাক্য লিখবো, ঠিক আছে? তো চলো বাক্যগুলো দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক কিন্তু ভিডিওগুলো চলে যাবে। তো চলো এই উত্তরগুলো বাক্যগুলো দেখে নিই। চুপচাপ দিয়ে আমরা বাক্য লিখেছি, পরীক্ষা চলার সময় ক্লাসরুমে একদম চুপচাপ থাকে। মাঠে ঘাটে, বর্ষাকালে মাঠে ঘাটে নতুন পানি জমে। ধু ধু, বৈশাখ মাসে রোদে বালুর চর ধুধু করছে। চেয়ে চেয়ে, ছেলেটি নদীর বয়ে যাওয়া চেয়ে চেয়ে দেখছে। থমথম, ঝড়ের আগের মুহূর্তে চারিদিক থমথম করে। ছমছম, অন্ধকার রাতে বনে গেলে গা ছমছম করে। তো এই ছিল। তারপরে ঝলমল, চাঁদের আলোয় দিনটি ঝলমল করছে। তো এই ছিল আমাদের বাক্য গঠন। তো দেখো আমাদের কিন্তু 1 নম্বরের উত্তর কমপ্লিট। তো একের পরে আমরা চলে যাব 2 নম্বরে। দেখো 2 নম্বরে বলেছে কবিতাটি আবৃত্তি করো। মানে আমাদের এখানে যে কবিতাটি আছে ইচ্ছামতি, এই কবিতাটি তোমাদের পড়তে বলেছে। দেখো এখন আমাদের 3 নম্বরে আছে প্রশ্নগুলো বলিয়ে উত্তর লিখি। কবি কি হতে চায়, কেন হতে চায়। তো পর্যন্ত প্রশ্নগুলো পড়বো এবং উত্তরগুলো চলো দেখে নিই। এই যে দেখো প্রশ্ন, কবি কি হতে চায়, কেন হতে চায়। উত্তর, কবি ইচ্ছামতি নদী হতে চায় কারণ তিনি নদী হয়ে গ্রামের ঘাটে 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 ঘুরে বেড়াতে এবং দুই তীরে সব মানুষের মনের কথা শুনতে ও বলতে চায়। ইচ্ছামতি নদী কোন দিকে সূর্য ওঠে। ইচ্ছামতি নদীর দক্ষিণ ধারে সূর্য ওঠে। ইচ্ছামতি নদীর কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে। ইচ্ছামতি নদী তার দুই পাড়ে দুই ধারে মানুষের সাথেই কথা বলবে। দেখো ঘ নাম্বার আছে, ইচ্ছামতি নদীর দুই ধারের পার্থক্য কি। উত্তর, ইচ্ছামতি নদীর এক ধারে সবুজ বন এবং মাঠ রয়েছে আর অন্য ধারে বালুর চরে রোদ ঝিকিমিকি ধুধু করে। এখন দেখো নম্বরে কি লেখা আছে আমাদের। ইচ্ছামতি নদীর তীরে দিন ও রাতের বর্ণনা দাও। উত্তর, দিনের বেলায় নদীর তীরে মানুষ ও বাতাসের আনাগোনা থাকে এবং চারিদিকে কোলাহলপূর্ণ থাকে, আর রাতে নদী তীর নির্জন ও নিঝুম হয়ে যায়। চারিদিকের পরিবেশ তখন থমথম ও গা ছমছমে ভাব ধারণ করে। তো দেখো আমাদের কিন্তু এই 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব 4 নম্বরে। দেখো 4 নম্বরে আমাদেরকে লিখেছে পাঠ থেকে নাম শব্দ খুঁজে বের করি। মানে এই পাঠে যে রিডিং এর মধ্যে নাম শব্দগুলো আছে সেগুলো আমরা খুঁজে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই দেখো আমাদের এই রিডিং এর মধ্যে, মানে এই পাঠের মধ্যে যতগুলো নাম আছে, যেমন ইচ্ছামতি, সূর্য, বন, বালু, মাঠ, জল, গাছ, এই নামগুলোই কিন্তু আছে। তো তোমরা এগুলো লিখে দাও। তো দেখো আমাদের পার্ট 4 কিন্তু কমপ্লিট। এখন চলে যাব পার্ট 5, নাম্বার 5-এ। আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি। মানে তুমি কি হতে চাও বড় হয়ে সে সম্পর্কে লিখবা। তো চলো এটার উত্তর দেখে নিই। এই যে দেখো, আমি বড় হয়ে যা হতে চাই সে সম্পর্কে। এই যে আমার লক্ষ্য, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হয়ে আমি ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞান দান করব এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। আমাদের গ্রামে যারা পড়াশোনা জানে না আমি তাদেরও অক্ষর জ্ঞান দিতে চাই। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আমি সমাজ থেকে অন্ধকার দূর করতে চাই। এই মহৎ পেশার মাধ্যমেই আমি দেশের সেবা করতে চাই। তো দেখো আমাদের কিন্তু 5ও কমপ্লিট। এখন দেখো 6 আছে, ছড়াটি শেষ করি। এখানে আমাদের ছড়াটি লেখা আছে, যাচ্ছি। দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি, এখানে মায়ের প্রিয়। তো এখানে যা লেখা আছে আমরা এখানে মিলাই কিছু লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো মিলাই লিখেছি, দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি, বাবার প্রিয় চশমা, মেয়ের প্রিয় রেশমা অথবা রান্না যে কোনো একটা দিবা, বোনের প্রিয় পুতুল, ভাইয়ের প্রিয় বল, মামার প্রিয় বই, খালার প্রিয় খই। তো এই ছিল আমাদের সমাধান মিলায়। তো দেখো আমাদের 6 নাম্বার কমপ্লিট। তো 6-এর পরে আমাদের আর নেই, আছে পার্ট 19। তো পার্ট 19-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।